ओम शांति। गुड मॉर्निंग। आज सद्गुरुवार 9/1/2025 शांतिवन থেকে बाप-दादा बोलছেন, मीठे बच्चे तुम्हें विकर्मों की सजा से मुक्त होने का पुरुषार्थ करना है। আমাদের বিকর্ম 63 জন্ম ধরে আমরা অনেক পাপ কাজ করেছি, এই জন্মও করছি। তাই এখন আমাদের এই ধর্মরাজের সাজা থেকে মুক্ত হওয়ার জন্য এক বাবা ছাড়া আর কোনো গতি নেই, শিব বাবা ছাড়া, যোগ বল ছাড়া কোনো গতি নেই। তাই এই অন্তিম জন্মে সব হিসাব কিতাব চুক্ত করেই তবেই আমরা পবিত্র দুনিয়া পাবন হয়ে পবিত্র দুনিয়াতে যাব, परम धाम। तुम्हें विकर्मों की सजा से मुक्त होने का पुरुषार्थ करना है। प्रश्न, माया हलो धोकाबाज। ধোকেবাজ মায়া কোন সি প্রতিজ্ঞা আমাদের ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করে? উত্তর, তোমরা প্রতিজ্ঞা করো কি আমরা কোনো রকম দেহধারীকে সাথে দিল লাগাবো না, কারোর সাথে নাম রূপে ফেসে থাকবো না। আত্মা বলে আমরা এক বাবাকে ही স্মরণ করব। अपनी देह को भी याद नहीं करेंगे, নিজের শরীরকেও याद করব না। বাপ দেহ শরীর সবাইকে সন্ন্যাস করাতে চাইছে, ত্যাগ করাতে চাইছে, পরন্তু মায়া এখানে আমাদের প্রতিজ্ঞাকে ভেঙে দেয়। আমাদের দেহের প্রতি লাগাও এসে যায়, অ্যাটাচমেন্ট, মোহ হয়ে যায়। তা যে প্রতিজ্ঞা ভাঙে তাদের তো সাজা খেতে হবে ধর্মরাজের। এই জন্য বাবা বলছে যে প্রতিজ্ঞা তোড়তে হয় উনি সাজাই भी बहुत খানি পড়তি হয়। তাহলে কি করব? এক হলো নিজের দেহের সাথেও আমরা আকর্ষণে এসে যাই, কোনো কর্মে ইন্দ্রিয়ের বশীভূত হয়ে যায়, কখনো কাম বিকার, কখনো ক্রোধ, কখনো লোভ, কখনো মোহ, এটা খাবো ওটা পরবো, দেহকেই সুন্দর, দেহকেই দেখতে থাকবো, এটাও একটা পাপ কাজ। দ্বিতীয়, আমরা কোনো দেহধারীর সাথে, এর সাথে খাবো, এর সাথে উঠবো, ওর সবসময় যোগের মধ্যে ওরই রূপ দেখবে, তাহলে কি হলো? বাবার সাথে তো যোগ হলো না। এই জন্য বাবা বলছে দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে গিয়ে মনে মনে তুমি শুধু আমাকে স্মরণ করো, তবেই তোমার 63 জন্মের পাপ কর্মগুলো সব ভস্ম হবে। সার, বাবা বলেছে কর্মাতীত হওয়ার জন্য এখন তোমরা বাবার সাথে মহিন বুদ্ধি লাগিয়ে বাবাকে ভালো করে চিনে যথার্থভাবে স্মরণ করো। তাহলে যথার্থ যোগের বিধি কি? দেহ সহিত, এই দেহকে ভুলে গিয়ে, দেহের সম্বন্ধকে ভুলে গিয়ে, দুই চোখে যা কিছু দেখছি সব ভুলে গিয়ে নিজেকে আত্মা মনে করে এক পরমাত্মাকে স্মরণ করা, এটাই হলো যথার্থ যোগ। তবেই আমরা কর্মাতীত হতে পারবো, পুরানো স্বভাব সংস্কারগুলো, পাপগুলো ভস্ম হবে। পড়ার সাথে সাথে যোগের পরে অ্যাটেনশন দাও, নিজেকে মায়ার ধোকা থেকে বাঁচাও। মায়া অনেক রকম ধোকাবাজ, বিভিন্ন রূপে আমাদের কাছে আসে। তাই সেই জন্য কোনো রকম দেহধারীর সাথে যেন অ্যাটাচমেন্ট না থাকে, চাই স্বামী স্ত্রী, চাই ছেলে মেয়ে, চাই মা বাবা, সবাই নিজের নিজের পার্ট বাজাচ্ছি, কিন্তু তাদের প্রতি আমার কর্তব্য আছে। কর্তব্য আলাদা, মোহ আলাদা, দুটো মিশিয়ে দিলে হবে না। কর্তব্য করব, মোহ রাখবো বাবার প্রতি, বাবার সাথে সর্বসম্বন্ধ। বাবা এখানে আমাদের সেবার জন্য পাঠিয়েছেন। পরিবারের সব লোক ঈশ্বরীয় সন্তান, আমি খুশি মনে তাদের সেবা করব, কিন্তু স্বাচ্ছাপ্রীত এক বাবার সাথে রাখবো। বাকি আত্মাদের সাথে আত্মা অভিমানী মানে দেহী অভিমানী, অর্থাৎ আত্মিক ভালোবাসা, আত্মিক স্নেহ রাখবো। আর তাহলে আমাদের মধ্যে কোনো দেহ অভিমান আসবে না। বাবা বরদান দিচ্ছে, ব্রহ্ম মুহূর্তের সময় বরদান নেওয়া আর দেওয়া, সেই হলো ব্রহ্মা বাপ সমান বরদানী মহাদানী ভব। ব্রহ্ম মুহূর্ত মানে অমৃত বেলায় সময় বিশেষ ব্রহ্মলোক নিবাসী বাবা জ্ঞান সূর্যের লাইট মাইটের কিরণ আমাদের বাচ্চাদেরকে বরদান রূপে দেয়। সাথে সাথে ব্রহ্মা বাপ ভাগ্য বিধাতারকে রূপে আমাদের ভাগ্যরূপী অমৃতকে দান করে। সে বুদ্ধিরূপী কলসি অমৃত ধারণের যোগ্য যেন আমরা হই, মানে মন বুদ্ধিকে পরিষ্কার রাখো, তবেই জ্ঞানগুলো ভিতরে বসবে। বাবাজির টাচ করাচ্ছে, তবেই ক্যাচ করতে পারবো। তার জন্য কিসি भी প্রকার কি বিঘ্ন বা রোকাওট, কোনো বাধা বিঘ্ন সমস্যাগুলো যেন না আসে। তো সারা দিনের জন্য শ্রেষ্ঠ স্থিতি বা কর্মের মুহূর্ত নিকাল सकते हो।
কারণ অমৃত বেলার বাতাবরণ হলো বৃত্তিকে পরিবর্তন করা। এই জন্য এই সময় বরদান নিতে হয়ে আর দান দো, অর্থাৎ বরদান নাও আর মহাদানী হয়ে সবাইকে দান করো। আজকের স্লোগান হলো, ক্রোধী যারা রাগ করে, ক্রোধীর কাম হলো ক্রোধ করা, আর আমাদের কাজ কি? যে আমার উপর ক্রোধ করছে তাকে রুহানি স্নেহ দাও, শান্তি দাও, খুশি দাও, তাকে ক্ষমা করো। ফের বাবা অব্যক্ত ইশারা, নিজের শক্তিশালী মনসার দ্বারা সাকাশ দেনে কি সেবা করো। কি করব? আপ স্বয়ং কল্যাণের সাথে সাথে এরকম শ্রেষ্ঠ প্ল্যান বানাও যে সারা বিশ্বের আত্মাদের সাকাশ দিতে পারি। বাবা থেকে নেব, সারা বিশ্বের আত্মাদের মধ্যে ছড়িয়ে দেব। এখন এরকম উমঙ্গ উৎসাহ নিজের মনের মধ্যে পাক্কা প্রতিজ্ঞা করো কি আমরা বাবার সমান হয়ে আমরা দেখাবই। ব্রহ্মা বাপ কাভি বাচ্চাদের সাথে অতি স্নেহ আছে, এই জন্য এক একটা বাচ্চাকে ইমার্জ করো বিশেষ সমান বন্যে কি সাকাশ দিতে রেতে ব্রহ্মা বাবা। আমরাও ঠিক তাই, বাবার যা কাজ আমাদেরও সেই কাজ। এইভাবে নিজেকে নিজে দেখো, আজকে সারাদিনে আমি সবাইকে আত্মা ভেবে দেখব, ফরিস্তা রূপে দেখব, এক চোখে বাবা, এক চোখে আমি। যাকেই দেখব আমার দুটো চোখ যেন নজর থেকে নেহাল করছে, সবাইকে সাকাশ দেব। তাহলে দেহ অভিমান আসবে না, বিকারগুলো আসবে না। একে তো 63 জন্মের পাপ করেছি, সেটার জন্য আবার এই জন্ম পাপ করছি, তাহলে কত সাজা ভুগতে হবে। এই জন্য দরকার পাওয়ারফুল যোগ। আমি বিন্দু, বাবা বিন্দু, বিন্দু হয়ে বিন্দু।